এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও শুভ সকাল জানাই সবাইকে। সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। মাস শেষ, আমার ভিডিও এখনও ছাড়া হয়নি, মানে আমি একটু খুব দেরি করে ভিডিও ছাড়ছি। যাই বলি, সামনে ম্যাডামেরা বসেছিল আর অন্য স্যারেরা বসেছিল। তারপর এখানে একে একে সবাই বক্তব্য দিচ্ছে। গার্জেন, বাচ্চারা, ম্যাডামেরা সবাই গেছিলাম ডিসি সাহেবের অফিসে। সামনে ডিসি সাহেব ছিল আর এখানে অনেকজন বক্তব্য দিচ্ছিল। তারপর এখানে ডিসি সাহেব কিছু বলছিল, কি বলছিল এটা শোনা যাচ্ছে না, তার জন্য আমি মিউট করে দিয়েছিলাম। ডিসি সাহেব অনেক বাচ্চাদের জন্য অনেক কিছু কথা বললো। শুধু আমি একটাই কথা বলতে চাই, যাদের ঘরে প্রতিবন্ধীদের বাচ্চা আছে অবশ্যই স্কুলে ভর্তি করেন, তাদের অনেক উন্নতি হবে। যেরকম আমার বোনের উন্নতি হয়েছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরও উন্নতি চাই আমি। প্রতি মাসে বা প্রতি বছরে আমাদের এরকম অনুষ্ঠান হয় ডিসি অফিসে বা অন্য জেলাতে। তারপরে এই মেয়েদেরকে অনেকজন অবহেলা করে, এটা করা ঠিক না। এখানে সবাদের বক্তব্য শেষের পর এখানে ডিসি সাহেব আমাদের বক্তব্য দিল, অনেক কিছুই বলল। এর আগে মনে হয় ডিসি সাহেবকে দেখেছেন অন্য ভিডিওতে, আমাদের পিকনিকের ভিডিওতে। কোন আপু ও কোন ভাইয়ারা ও কোন মানে আমার প্রিয় ভালোবাসা মানুষগুলো আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা দেখতে সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমার ফেসবুক পেজটিকে দেখলে অবশ্যই একটা ফলো, লাইক করতে ভুলবেন না। যদি ইউটিউব আইডি থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা আমাকে ইউটিউব আইডিতে অনেক ভালোবাসা দিচ্ছেন, সবাইকে আমি জানাই ধন্যবাদ। আর আমার যদি কোনো জায়গাতে ভুল হয় কথা বলতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর ওখানে ব্যানারে লেখা ছিল অনেক কিছু। তারপর আবার আমার বোন বসে আছে, অনেক স্যার বা আরেকটি স্কুল থেকে এসেছিল তারাও ওখানে বসে আছে। তখন ডিসি সাহেব ঢুকিনি। তারপর এখানে আবারও অনেক কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। 7 ফেব্রুয়ারি 2025 বাংলা ইশারা ভাষা দিবস। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিপিএম সেবা, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। উনি আমাদের মাঝে অনুপস্থিত। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সিভিল সার্জন, উনিও অনুপস্থিত আর কি। সভাপতি জনাব মোহাম্মদ উম্মে কুলসুম, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। এবং আমার স্নেহের বিশেষ চাহিদা সম্পন্ন এবং বাক প্রতিবন্ধী অনেকেই আছে এখানে, এবং অন্যান্য প্রেস মিডিয়ার সবাইকে আসসালামু আলাইকুম। আসলে প্রতিটা দিবসেই আমার মনে হয় যে প্রতিটা দিবস যখন আমরা উদযাপন করি সেখান থেকে একটা নতুন শক্তি আমরা পাই, যে কোনো দিবসেই। এবং সেটা আমাদের মধ্যে নতুন ভাবে আমাদেরকে জাগিয়ে তোলে। সেরকম আজকে যে বাংলা ইশারা ভাষা দিবস, এটা আসলে আমাদের যদিও প্রচলনটা খুবই কম। একটু কষ্ট করে বলতে হচ্ছে যে আমরা আমাদের বিদ্যালয়ের কথা বলি, যে আমাদের বিদ্যালয়ে প্রায় 20 জন মতো বাক প্রতিবন্ধী শিশু আছে। তো তাদেরকে আমরা আমি এটা নিয়ে কষ্ট অনুভব করি যে আসলে সাইন ল্যাঙ্গুয়েজ করার মতো টিচার বা এরকম প্রশিক্ষণপ্রাপ্ত টিচার আমরা এখনো তাদেরকে দিতে পারিনি। আমরা অনেক কষ্ট করে চেষ্টা করি, বিশেষ করে স্পিচ থেরাপিটার উপর আমি কিছুটা নিয়ে আর কি চেষ্টা করি তাদেরকে। তো বাক প্রতিবন্ধী অনেকে আছে যারা শুনতে পারে না, কথা বলতে পারে না। আবার এরকমও আছে যে বাক প্রতিবন্ধী কিছু শুনতে পায়, তার ভিতরে অনেক সে কিছু শুনতে পারে কিন্তু বলতে পারে না, তার ব্রেনের কিছু সমস্যার কারণে। এবং তাকে এখানে ম্যাডাম কিছু বললো, শুনলেন তো আপনারা ম্যাডাম কি বললো।
আর এখানে অনেক অনেক সুন্দর লাগছিল বাচ্চাদের দেখে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এটা ছিল আপনার প্রতিবন্ধী, যারা ইশারাতে কথা বলতে পারে তাদের এটা দিবস ছিল। ওটা তো কম চাপায় আপনার, তার জন্য ভালো বাচ্চারাকেও ডেকেছে, প্রতিবন্ধী যারা অন্য অন্য বিভাগ আছে তারাকেও ডেকেছে। অভ্যাস নাই, তারপর দুটো কথা বলতে হয়। আমার হাইকার স্কুল শোভম বাগ প্রতিবন্ধী স্কুল 2007 সালে এটা যাত্রা শুরু করে। এটার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মাহতাবউদ্দিন শাহ, সিনিয়র সহকারী সচিব ছিলেন, উনি এটা প্রতিষ্ঠা করেছেন। আমাদের স্কুলটা শোভন বাগ প্রতিবন্ধী, কানে শুনে না, কিন্তু আমি এই স্কুলে শিক্ষকতা করি। শিক্ষকতার জীবনে আমি যতটুকু দেখেছি, একটা বাচ্চা শুনতে পারে না, তাকে শোনানো, তার কথা বলতে পারে না, আব্বা আম্মা বলতে পারে না, কিন্তু আমাদের প্রচেষ্টায় অনেক বাচ্চা আব্বা আম্মা বলতে পারে, অনেক কথাই বলতে পারে সে। এমনকি আমাদের স্কুল থেকে প্রতিষ্ঠান লগ্ন থেকে যে একটা ছেলে কিন্তু সে পলিটেকনিক কলেজে এখন পড়ছে, সে গত মাসে মনে তার বিবাহ হয়েছিল। এবং অনেক ছেলে আমাদের এখানে আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমার অত্যন্ত তারপর এখানে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছে, কয়েকটা করে কমলা, খেজুর আর একটা মিষ্টি ছিল, ওটা মিষ্টি না, ওটা কি যেন বলে জানি না। আর এই বাচ্চাটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপর এখানে কিছু সামনে লেখা ছিল আর কিছু আমি ছবি অ্যাড করে দিলাম। আর এই পর্যন্ত আমার ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ।